পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। কখনো একা নয়, সর্বদা ঈশ্বরের সঙ্গে। নির্যাতন ও ভয়ের মাঝেও প্রবক্তা জেরেমিয়া এবং যিশু ঈশ্বরের প্রেমের গভীরতা প্রকাশ করেন। প্রবক্তা জেরেমিয়া ঘোষণা করেন, প্রভু আমার সঙ্গে আছেন। যিশু বলেন, পিতা আমার মধ্যে আছেন। আমাদের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা একাকিত্ব ও ভয়ের সম্মুখীন হই, নিজেদের পরিত্যক্ত ও দুর্বল মনে হয়। কিন্তু আজকের পাঠ আমাদের একটি গভীর সত্যের কথা স্মরণ করে দেয়, ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে আছেন। জীবনের পথে আমরা হয়তো একা চলি, কিন্তু কখনোই সত্যিকার অর্থে একা নয়। ঈশ্বরের উপস্থিতি আমাদের স্থায়ী সঙ্গী, অন্ধকারে আমাদের পথ প্রদর্শক আলো। যখন ভয় ও সন্দেহ আমাদের আক্রমণ করে, তখন আমরা ঈশ্বরের প্রতিশ্রুতি স্মরণ করি, আমি তোমার সঙ্গে আছি। চলুন আমরা প্রবক্তা জেরেমিয়ার মতো দৃঢ় থাকি এবং ঈশ্বরের বিজয়ী ডান হাতে বিশ্বাস রাখি। জীবনে আমরা একা জন্মাই, অনেক সময় একা বাস করি এবং একাই এই পৃথিবী ছেড়ে যাই। তবু কোনো মুহূর্তেই আমরা সত্যিকারের অর্থে একা নয়। ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে আছেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ মার্চ মাসের 27 তারিখ, তপস্যাকালের পঞ্চম সপ্তাহ, শুক্রবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 10 অধ্যায় 31 থেকে 42 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন যিশুর কথায় রেগে গিয়ে ইহুদিরা তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার জন্য পাথর কুড়োতে লাগলেন। যিশু তখন বলে উঠলেন, আমি স্বয়ং পিতার শক্তিতে আপনাদের সামনে অনেক ভালো কাজ করেছি। আপনারা এখন ওই সব কাজের কোনটির জন্য আমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছেন? ইহুদি ধর্মনেতারা উত্তর দিলেন, আমরা যে আপনাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছি তা আপনার কোনো ভালো কাজের জন্য নয়, বরং আপনার সেই ঈশ্বর নিন্দারই জন্য। কারণ মানুষ হয়েও আপনি নিজেকে ঈশ্বর বলেই দাবি করেছেন। উত্তরে যিশু তাদের বললেন, আপনাদের নিজেদেরই বিধান গ্রন্থেই কি এই কথা লেখা নেই যে ঈশ্বর বলেছেন, তোমরা হচ্ছ দেবতা? তাহলে দেখা যাচ্ছে ঈশ্বরের এই কথা যাদের লক্ষ্য করে বলা হয়েছে তাদের তো এখানে দেবতাই বলা হয়েছে। আর শাস্ত্র তো কখনো খণ্ডন করা যায় না। তাহলে স্বয়ং পিতা পূর্ণ কর্ম দায়িত্ব দিয়ে যাকে এই জগতে পাঠিয়েছেন, এই আমাকেই আপনারা কি করে বলছেন আপনি ঈশ্বর নিন্দা করছেন? আর তা বলেছেন যেহেতু আমি বলেছি আমি ঈশ্বর পুত্র। আমার পিতা নিজেই যা করেন, আমি যদি তেমনই কাজ না করি তাহলে আমাকে অবশ্যই বিশ্বাস করবেন না। কিন্তু তেমন কাজ যদি করি তবে আমাকে বিশ্বাস করতে না চাইলেও আমার সেই সব কাজ অত্যন্ত বিশ্বাস করুন, যাতে আপনারা জানতে আর বুঝতে পারেন পিতা আমার মধ্যেই রয়েছেন আর আমি পিতার মধ্যেই আছি। তারা আবার তাকে ধরতে চেষ্টা করলেন, কিন্তু তিনি তাদের হাত এড়িয়ে সরে পড়লেন। যিশু এবার জর্ডন ওপারে সেইখানে গেলেন যেখানে যোহন প্রথম দিকে লোকদের দীক্ষাস্নাত করতেন। তিনি সেখানেই রইলেন। অনেকে তখন তার কাছে আসতে লাগলো। তারা বলল, যোহন অলৌকিক কোনো কিছুই করে যায়নি বটে, কিন্তু এই মানুষটির সম্বন্ধে তিনি যা কিছু বলে গেছেন তা সমস্তই সত্য। সেখানে বহু লোক যিশুর প্রতি বিশ্বাসী হয়ে উঠল। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। সৎকর্মের জন্য বিরোধিতা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা পড়ি যিশু ইহুদিদের প্রশ্ন করেন,
আমি আমার পিতার পক্ষ থেকে অনেক ভালো কাজ তোমাদের দেখিয়েছি। এর মধ্যে কোন কাজের জন্য তোমরা আমাকে পাথর মারতে চাও? যোহন 10:32 পদ। যিশু অসংখ্য ভালো কাজ করেছিলেন। অনেক অসুস্থ মানুষদের আরোগ্য দান, মৃতদের জীবিত করা, দুষ্ট আত্মা তাড়ানো, মঙ্গল সমাচার প্রচার, পাপীদের ক্ষমা করা এবং সকলকে ভালোবাসা। তবু এর বিনিময়ে তিনি পেলেন প্রত্যাখ্যান, বিরোধিতা এবং শেষ পর্যন্ত ক্রুশবিদ্ধ মৃত্যু। সৎকর্ম করা শুধু প্রশংসনীয় নয়, এটি অত্যন্ত কঠিনতম। ভালো কাজ সবসময় প্রশংসা আনে না, কখনো কখনো তা প্রত্যাখ্যান ডেকে আনে। তবু আমাদের কখনো ভালো কাজ করতে ক্লান্ত হওয়া বা থেমে যাওয়া উচিত নয়। যিশু মানুষের কাছে পিতাকে প্রকাশ করেছিলেন, কিন্তু তার বদলে তাকে নিন্দার অভিযোগে অভিযুক্ত করা হয়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, যেভাবে যিশু বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন, আমরাও তেমনিভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন মুহূর্তে আমরা বিরোধিতা হব। আমরা যে ভালো কাজ করি তা কখনো কখনো মানুষ হয়তো ভুল বুঝতে পারে, হয়তো অন্যদের প্রতিক্রিয়া আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমাদের নিরুৎসাহিত হওয়া উচিত নয়। মানুষ আমাদের দিকে পাথর ছুঁড়তে পারে, কিন্তু ঈশ্বর সেই পাথর দিয়েই আমাদের সম্মানের স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে পারেন। সেই পাথর যেন আমাদের হোঁচট খাওয়ার কারণ না হয়, বরং তা যেন আমাদের এগিয়ে যাওয়ার সোপান হয়ে ওঠে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, সমস্ত বিরোধিতা সত্ত্বেও যিশু কখনো সৎকর্ম করা বন্ধ করেনি। যে হৃদয় ভালোবাসা ও সৎকর্মে নিবেদিত, তার জন্য বিরোধিতা কখনো বাধা নয়। যদি আমরা ভালো কাজ করতে চাই, তবে তার পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। সবসময় প্রশংসা নাও আসতে পারে, কিন্তু অনুগ্রহ অবশ্যই আসবে। আমাদের কোনো সৎকর্ম কখনোই বৃথা যায় না। ভালোবাসার প্রতিটি কাজ ফল দেয়, সেই ফল দৃশ্যমান হোক বা অদৃশ্যমান। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, চলুন বিরোধিতার নিরুৎসাহিত না হয়ে উৎসাহিত হই। এই পথ হয়তো কঠিন হতে পারে, যে পথ আমরা পিলাতের মতো বিচারক, ফারিসীদের মতো নিন্দাকারী, উপহাসকারীদের মতো দর্শক এবং আঘাতকারী সৈন্যদের সম্মুখীন হবে। কিন্তু আমরা মামারিয়ার মতো স্থির থাকা মানুষ, যোহনের মতো অনুসরণকারী শিষ্য, সিমনের মতো সাহায্যকারী পথযাত্রী এবং ভেরোনিকার মতো সান্ত্বনা দানকারী ব্যক্তিদেরও খুঁজে পাব। জীবনে আমরা একা জন্মাই, অনেক সময় একা বাস করি এবং একাই এই পৃথিবী ছেড়ে যাই। তবু কোনো মুহূর্তেই আমরা সত্যিকার অর্থে একা নয়। ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে আছেন। এসো এই তপস্যাকালে আমরা এই বিশ্বাস মন্ত্র আমাদের মনের মধ্যে গেঁথে রাখি যে আমরা একা নয়, ঈশ্বর সর্বদাই আমাদের সঙ্গে আছেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।